বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার জামাত ইসলামের আমির হাজী সমীর সাহেবের ছেলে তারিক সাইফুল্লাহ, আপনারা জানেন যে ক্রসফায়ারে সে মারা যায়। তারিক হত্যার ব্যাপারে যে পোস্টারিংয়ে আমার কথা বলা হয়েছে, তারিককে যখন রাত্রে সকালে ধরে, সকাল থেকে রাত্রি 1টা পর্যন্ত আমার বাসায় বসে আমরা আপ্রাণ চেষ্টা করেছি তাকে বাঁচানোর, কিন্তু পারি নাই। পরে সকালবেলায় যখন তার জানাজার জন্য বলা হলো, তখনও নাহিদ এসপি জানাজা হতে দেবে না। তারিকের জানাজার ব্যাপারে হাজী সাহেব সকালে আমেরিকায় থেকে আমাকে ফোন দেয় যে আপনি আমাদের মেয়র, আমার ছেলেরও মেয়র, আমার ছেলের কপালে যেটা ছিল সেটা হয়েছে, এখন আপনি আমার ছেলের জানাজার ব্যবস্থা করবেন। আমি এই শুনে সঙ্গে সঙ্গে আমি এসপিকে ফোন দিই। এসপি আমাকে বলে যে না, তার জানাজা হবে না, কবরস্থানের কাছে নিয়ে যান, নিয়ে 10-12 জনের জানাজা করে ওখানে কবর দিয়ে দেন। আমি বলছি না, তার জানাজা হবে, এমন পার্কেই হবে। এই নিয়ে অনেক তর্ক বিতর্কের এক পর্যায়ে, এটা হাজী সাহেবের ছেলেরা এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করলে পাবেন আপনারা, এক পর্যায়ে শর্ত সাপেক্ষে জানাজা করার অনুমতি দেন। সেটা হলো যে পরিবারের পক্ষ থেকে একজন বলবে আর আপনি বলবেন, আর কেউ বলতে পারবে না। এবং এই এত বড় বিশাল জানাজা যে সারা পার্ক, কমিউনিটি সেন্টার এবং বা রাজপথ পর্যন্ত ব্লক হয়ে গেছিল, যে পরে মরদেহ রাস্তায় নিয়ে এসে আমরা জানাজা করাই। এটা তারিকের পরিবার এখনো মেহেরপুরে জীবিত আছেন, তাদেরকে জানলেই আপনারা জানতে পারবেন যে তারিকের জন্য আমি কি করেছি। আর যারা পোস্টারিং করেছে তারা এত মিথ্যা কথা বলছে, এত মিথ্যাবাদী, যেটা ভাষায় বর্ণনা করা মুশকিল। আমি আল্লাহ পাককে বলবো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, হেদায়েত করে তুমি তোমার দ্বীনের পথে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমার ভাইয়ের হত্যা কেন্দ্রিক যে ঘটনাটা ঘটেছিল 2014 সালের 20শে জানুয়ারি, ওই দিনকে যখন ভাই 19 তারিখে দুপুরে যখন গ্রেপ্তার হয়, তখন থেকে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে চেষ্টা করতে থাকি। তার ভিতরে একটি মাধ্যম ছিল সে সময়কার মেহেরপুর পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ মুতাসিম বিল্লাহ মতু সহ সেদিনকে চেষ্টা করেন। তিনি তার সাধ্যমতো যত জায়গায় যোগাযোগ করার, আমাদের উপস্থিতিতে, আমাদের কয়েকজন সাংগঠনিক প্রতিনিধি ছিল, তাদের উপস্থিতিতে উনি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে চেষ্টা করেন এবং তৎকালীন এসপি নাহিদের সাথে যোগাযোগ করে বিভিন্নভাবে দরবার করেন আমার ভাইকে সেভ করার জন্য। সেখানে তিনি ব্যর্থ হন। আমরাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি আমার ভাইকে সেদিনকে রক্ষা করার জন্য, কিন্তু তার নিয়তির ছিল যে ক্রসফায়ারে তার মৃত্যু হবে, হয়তো আল্লাহ সেটাই লিখে রেখেছেন, তার সেভাবে তার মৃত্যুটা হয়েছিল। তার মৃত্যুর পরে আমরা তার জানাজা এবং লাশ দাফন, লাশ দেখতে যাওয়া নিয়ে অনেক শঙ্কার ভিতরে ছিলাম। সেই সময়ই ঠিক আমি সে তৎকালীন মেয়র মুতাসিম বিল্লাহ মতুর সাথে যোগাযোগ করি যে আঙ্কেল, এটা কি করা যায়, লাশ তার নিয়ে আসা, পোস্টমর্টম এবং তার জানাজার ব্যবস্থা কি করা যায়। পরবর্তীতে ওনার মধ্যস্থতায়, ওনার উপস্থিতিতে কথা হয়, শর্ত সাপেক্ষে জানাজা এবং দাফনের ব্যাপারে ওনার উপস্থিতিতে এবং আমার উপস্থিতিতে কথা হয়। তো সেখানে আমি তৎকালীন লিডার আওয়ামী লীগের যারা ছিলেন একজনের সাথে কথা হয়, কথাতে শর্ত সাপেক্ষে জানাজার অনুমতি দেয় প্রশাসনের সাথে কথা বলে। সে শর্ত ছিল যে পরিবারের পক্ষ থেকে একমাত্র আমি কথা বলবো এবং বাইরে কোনো ব্যক্তি কথা বললে সেটা বলবেন সাবেক মেয়র হাজী মুতাসিম বিল্লাহ মতু। এইভাবেই সেদিনকে আমার ভাইয়ের জানাজা এবং দাফন সম্পূর্ণ হয়। আজকে আমি দেখতে পেলাম, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে শহরে কিছু পোস্টারিং হয়েছে যেখানে আমার ভাইয়ের যে হত্যার বিষয়টা তুলে নিয়ে আসা হয়েছে, সেখানে ওনাকে জড়িত করা হয়েছে, ওনাকে যদি জড়িত করা হয় তবে এটা সম্পূর্ণ অন্যায় হয়েছে। যেহেতু ভাইয়ের এই ঘটনার পরে, ঘটনার গ্রেপ্তার থেকে সার্বক্ষণিক যোগাযোগ আমার সাথে, ওনার সাথে ছিল এবং উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছেন। আশা করি মেহেরপুরের মানুষ হয়তো আমার এই বক্তব্যের পরে ভাইয়ের, আমার বড় ভাই শহীদ আলহাজ তারিক মোহাম্মদ সাইফুল ইসলামের বিষয় নিয়ে যে কথাটা আসছে, এটা মেহেরপুর মানুষের মাঝে ক্লিয়ার হবে। আপনারা জানেন যে 2017 এবং 2022 সালের নির্বাচনে তখন দুদুল এমপি ছিল, মন্ত্রী ছিল, রাতে ভোট হয়েছে, ব্যালট পেপার ছিঁড়ে রাত্রে ভোট করেছে।
সকালবেলায় প্রফেসর মান্নান এবং কল্পনা নামে ঝিনিদার এক ভদ্র মহিলা, এরা দুজনা প্রকাশ্যে ভোট ছিঁড়ে বাক্সে ফেলেছে। এটা মেহেরপুরের সকল মানুষ বিষয়টি আপনারা অবগত আছেন। আমি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দুদুলের সময়, আর আমাকে বানানো হচ্ছে যে আমি দুদুলের 1 নম্বর দোসর। আমি দুদুলের ভোট, লাস্টের যে ভোট, সে ভোটে আমি আমার মানুষকে দুদুলকে ভোট দেওয়ার জন্য বলেছি একটিমাত্র কারণে, যে এখানে দুজন আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল। একজন হলো প্রফেসর ফরাদ হোসেন দুদুল, আর একজন হলো প্রফেসর আব্দুল মান্নান। এই আব্দুল মান্নান সাহেবের সাথে মেহেরপুরের সমস্ত ভালো মানুষগুলা, আপনারা জানেন মেহেরপুরের সমস্ত ভালো মানুষগুলা প্রফেসর মান্নান সাহেবের পক্ষ নেয়, এবং প্রফেসর মান্নান সাহেব এতই ভয়ঙ্কর মানুষ, এতই খারাপ মানুষ, যার কারণে মেহেরপুরের মানুষকে রক্ষার্থে এবং ওই হোটেল বাজারে যাতে বিচারের মানে চৌকির উপরে যে বিচার হতো গোলাম রসুল সাহেব করতেন, হ্যাঁ, মানুষকে মারধর, মানুষের উপরে যে অত্যাচার, এইসব অত্যাচার বন্ধের কারণেই আমি দুদুলের পক্ষে আমার লোকজনকে ভোট দিতে বলেছি। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে, হয়েছে। আমার ভাইকে নাহিদ এসপি রাত 12টার সময় অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং 12 ঘন্টা অনেক দৌড়াদৌড়ি করার পরে, অনেক ঢাকাতে ফোন টোন দেওয়ার পরে, ঢাকার থেকে ফোন আসে, তখন নাহিদ এসপি আমাকে বলে, মুরব্বী আমাদের ভুল হয়ে গেছে, আপনি যান, এএসপি সাহেব বসা আছে, আপনার ভাইকে নিয়ে আসেন। আমি বেলা 12টার সময় গিয়ে আমার ভাইকে লিখিত দিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসি। আর তখন নাহিদ এসপি বলতো যে আমি জামাতের অঘোষিত আমির মেহেরপুর জেলার, এটাও আমাকে শুনতে হয়েছে। যারা আমাকে জড়িয়ে এই সারা রাত পোস্টারিং করেছেন, তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা। এদেশে অনেক বড় বড় মানুষ, অনেক ভালো মানুষ মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসি হয়েছে, যাদের কাছে আমি একটি মশার থেকেও ছোট। আমার যদি এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ফাঁসি হয়, তাতে আমার দুঃখ থাকবে না, আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব। সর্বশেষ কলেজ মোড়ের জায়গা সম্পর্কে যেটা আমার বক্তব্য, এই জায়গা হলো পৌরসভার জায়গা। পৌরসভার পক্ষে কোর্টের রায় আছে, এই রায়ের বিরুদ্ধে শাম মোহাম্মদ আলী আপিল করেছেন, সেই আপিল এখনো বিচারাধীন। আপিল মামলা চলাকালীন সময়ে উনি আরেকটি অপরাধ করেছেন, যে জমিটা তার ছেলের নামে ট্রান্সফার করেছেন। এই জমি পৌরবাসীর জমি, এই পৌরবাসীর সকলের জমি, আমার একক কোনো জমি না। এই জমি ওখানে দোকান ঘর বন্ধের জন্য আমি যথাসময় যথাযথ কর্তৃপক্ষ টাইম টু টাইম আমি বলেছি যে এই জায়গা পৌরসভার জায়গা, আপনারা নিষেধ করেন, আপনারা এই জায়গার কাজ বন্ধ করেন। পৌরসভা কর্তৃপক্ষ অনেক সময় নিষেধও করেছে, আবার সকাল ছুটির দিনে কাজ হয়েছে, রাতে কাজ হয়েছে, এভাবে সেই দোকানঘর করেছে। এইটা এখন বিচারাধীন। বিচারিক আদালতে 18 তারিখে দিন আছে, মাসের 18 তারিখে দিন আছে, সেখানে বিচারে যেটা হবে সেটা হবে। এখানে যদি বিচারে পরাজয় হয়, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। তবে আমার শেষ কথা, ফাঁসির আগ পর্যন্ত আমি পৌর জায়গা উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাব। আপনারা আমাকে দোয়া করবেন। আরেকটি বিষয় না বললেই না, আমার এখানে 31 তারিখে আমার মায়ের হাসি ক্লিনিক, যেহেতু আমি মায়ের হাসি ক্লিনিকটা চালাই, 25 বছর এই মেহেরপুরের মানুষ আপনাদের খাদেম ছিলাম, সেই হিসাবে আবার কি করলে মেহেরপুরের মানুষ একটু সেবা পাবে, সেই আশা ভরসা নিয়ে আমি মায়ের হাসি নামে একটা ক্লিনিক দিই শহরে। সব থেকে কম পয়সায় আমরা এখানে চিকিৎসা দিই। আমি শুধু একটি কথা বলি আপনাদের, যে আজকে ডাক্তাররা, এই শহরের ডাক্তাররা 700 টাকা, 500 টাকা, 600 টাকার নিচে ভিজিট নাই, কিন্তু এখানে যিনি মেডিকেল ডাক্তার আছেন তিনি ভিজিট নাই 400 টাকা, তিনি ভিজিট নাই 300 টাকা। এই গরিব মানুষদের এভাবে সেবা দিই। এখানে একটা রুগী, সিজারিয়ান রুগী অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজের রুগীটাকে রেফার করি। রুগী কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, এটুকু শুনেছি আমি। এই রুগীদের পক্ষ থেকে আমাদের ক্লিনিকের প্রতি তাদের কোনো অভিযোগ নাই। তারা, আমরা যেটুকু সেবা করেছি তাদের সামনে, তারা আমাদের প্রতি খুশি। হ্যাঁ, খুশি হয়ে তারা কোনো অভিযোগ দেয়নি। কিন্তু একটি পত্রিকা, মেহেরপুর প্রতিদিন, আপনারা জানেন যে এই পত্রিকা এর আমার বিরুদ্ধে খুলনাতে মামলা করেছিল। সেই মামলায় আমরা নির্দোষ প্রমাণ হয়ে খালাস পাই। সেই রাগ এখনো আছে,
তিনি পত্রিকায় দিয়েছেন। আবারও সিভিল সার্জন সাহেবের কাছে গিয়ে প্রতিদিন বসে থাকছেন আর বলছেন আপনি তদন্ত করেন, তদন্ত করেন। সিভিল সার্জন মহোদয় বলেন আমার কাছে তো কোনো অভিযোগ নাই। তখন তেনারা বলেন আমরা যে পত্রিকায় দিয়েছি, পত্রিকার রিপোর্টের উপরে আপনি তদন্ত করেন। আরেকটি বিষয় না বললেই না, একটি দলের একটি অংশের একজন নেতা কয়েকদিন আগে জনসভায় বলেছেন আমি দুদুলের দোসর, আমাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার না করলে থানা ঘেরাও করা হবে। আমি সেই নেতাকে বলবো, সেই নেতার উদ্দেশ্যে বলবো, দুদুলের দোসর আমি না, দুদুলের দোসর আপনারা ছিলেন। 2022 সালে পৌরসভার ভোটে আপনি নৌকার পক্ষে, রিটন সাহেবের পক্ষে ভোট করেছেন, এটা সারা মেহেরপুরের মানুষ জানে। আপনি ভাবছেন যে আমি হয়তো আবারও পৌরসভার ভোট করব, এই ভোটের ভয়ে আপনি এইসব আবল তাবল কথাবার্তা বলছেন। এইসব কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। ভোট যখন হবে মেহেরপুরের জনগণ বলবে ভোট করব কি করব না, জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটাই হবে। আমি অনুরোধ করব মেহেরপুরের মানুষকে যে আজকে যারা নামাজ পড়ে না কিন্তু জানা যায় তারা ওযু না করে গিয়ে দাঁড়ায়, সেই সব লোককে ভোট দেওয়ার থেকে বিরত থাকেন। ভোট দেওয়া থেকে বিরত থাকেন। অনেক ভালো মানুষ ভোটে দাঁড়াবে। আপনাদের কাছে সর্বশেষ আমার আহ্বান যে কলেজ মোড়ের জায়গা আমার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত আমি ওটা পৌরবাসীর জায়গা উদ্ধার করার চেষ্টা করে যাব। সর্বশেষ আপনাদের দোয়া কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।